2026 সালের ডিসেম্বরে জাতিসংঘ মহাসচিব পদে আন্তোনিও গুতেরেসের কাজের মেয়াদ শেষ হবে। এবার তবে কে হবেন গুতেরেসের উত্তরসূরি, এ নিয়ে চলছে নানা জল্পনা। এরই মধ্যে নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে জাতিসংঘ। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব পদে মনোনয়ন আহ্বান করে চিঠি পাঠান নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের প্রেসিডেন্ট। এরপরই আনুষ্ঠানিকভাবে শুরু হয় মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া। 2027 সালের 1 জানুয়ারি থেকে দায়িত্ব নেবেন নতুন মহাসচিব। সদস্য রাষ্ট্রগুলোকে প্রার্থী মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সেই সাথে মহাসচিব পদের জন্য নারী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। মহাসচিব পদে প্রার্থী হতে কোনো না কোনো সদস্য রাষ্ট্রের মনোনয়ন পেতে হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চল থেকে মহাসচিব বাছাই করা হয়ে থাকে। 2016 সালে যখন পর্তুগালের আন্তোনিও গুতেরেস জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হন, তখন পূর্ব ইউরোপের পালা ছিল। এবার লাতিন আমেরিকা থেকে মহাসচিব নির্বাচিত হতে পারেন, তবে প্রার্থী হতে পারবেন সব অঞ্চল থেকেই। জাতিসংঘ মহাসচিবের পদে মনোনয়নের জন্য এরই মধ্যে উঠে এসেছে 3 নাম। চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট, কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান এবং আর্জেন্টিনার কূটনীতিক রাফায়েল গ্রোসি। চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেটকে মনোনীত করার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। ব্যাশেলেট ছিলেন চিলির প্রথম নারী রাষ্ট্রপ্রধান। তিনি 2 বার দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। 2018 থেকে 2022 সাল পর্যন্ত ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। 2010 থেকে 2013 সাল পর্যন্ত ইউএন উইমেনের নির্বাহী পরিচালকও ছিলেন মিশেল ব্যাশেলেট। কোস্টারিকা থেকে সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যানকে মনোনীত করার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো চাভেজ। 69 বছর বয়সী এই রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ বর্তমানে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আর্জেন্টিনার কূটনীতিক রাফায়েল গ্রোসি দীর্ঘদিন ধরেই জাতিসংঘ মহাসচিব পদের জন্য প্রার্থিতার কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন। অভিজ্ঞ এই কূটনীতিক 2019 সাল থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘ মহাসচিব নির্বাচনে প্রথমে গোপন ভোট হয় 15 সদস্যের নিরাপত্তা পরিষদে। ঐকমত্য না হওয়া পর্যন্ত চলে ভোট। এটি স্ট্র পল নামে পরিচিত। অনেক সময় একাধিকবার স্ট্র পল অনুষ্ঠিত হয়ে থাকে। আন্তোনিও গুতেরেসের সময় নিরাপত্তা পরিষদের ঐকমত্যে পৌঁছাতে 6টি স্ট্র পলের প্রয়োজন পড়েছিল। নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাধর 5 স্থায়ী সদস্য রাষ্ট্র আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, চায়না এবং ফ্রান্স কোনো প্রার্থীর বিষয়ে একমত হলে তবেই চূড়ান্তভাবে একজন মহাসচিব নির্বাচিত হতে পারেন। এরপর রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে ওই প্রার্থীর জন্য সাধারণ পরিষদের সুপারিশের প্রস্তাবে সদস্যদের ভোট গ্রহণ করে নিরাপত্তা পরিষদ। প্রস্তাবের পক্ষে 9টি ভোট থাকলে এবং কোনো ভেটো না থাকলে সেটি পাশ হয়। প্রস্তাব পাশের পর সাধারণ পরিষদে তার নাম সুপারিশ করা হয়। মহাসচিব নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে কাজ করছে জাতিসংঘ। প্রার্থীদের অর্থের উৎস ও সম্পদের বিবরণ প্রকাশ করা উচিত বলে মনে করেন অনেকে। জাতিসংঘের কোনো সংস্থায় প্রার্থীরা কেউ কর্মরত থাকলে সাময়িক বিরতি নেওয়ার দাবিও তোলেন অনেকে। জাতিসংঘ সনদ অনুযায়ী মহাসচিব হচ্ছেন সংস্থাটির প্রধান প্রশাসনিক কর্মকর্তা। তার ভূমিকা একই সাথে কূটনীতিবিদের, সিভিল সার্ভেন্টের এবং প্রধান নির্বাহী কর্মকর্তার সমন্বয়। গুতেরেস বর্তমানে 30,000-এর বেশি বেসামরিক কর্মী এবং প্রায় 60,000-এর বেশি সেনা ও পুলিশ নিয়ে শান্তিরক্ষী কার্যক্রমের তত্ত্বাবধান করেন। তবে সামরিক শক্তি বা নিষেধাজ্ঞা অনুমোদন করার ক্ষমতা সাধারণত নিরাপত্তা পরিষদের হাতে থাকে। তাই জাতিসংঘ মহাসচিবের শুধুই নৈতিক একটি পদ বলে মনে করেন অনেকে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।